আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের এই লাইভ অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ। বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিসের অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদিস এর ধারাবাহিক এই লাইভ প্রোগ্রাম বিভিন্ন বিষয় ও ব্যক্তির আলোচনার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। আজকে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করে সময় দেওয়া হয়েছে, এই জন্য কর্তৃপক্ষকে জানাচ্ছি শুকরান, জাযাকুমুল্লাহু খায়রা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকেও জানাচ্ছি মোবারকবাদ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। আজকের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় বিষয়। বিষয়টি হচ্ছে সালাফি মানহাজের উপর অটল থাকা, এর গুরুত্ব ও উপায়। সালাফি মানহাজের উপর অটল থাকার গুরুত্ব ও উপায় আমরা বলতে পারি নিঃসন্দেহে বিষয়টি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটের জন্য এবং যুব সমাজের জন্য এই বিষয়টি একটি অপরিহার্য বিষয়, যা বলার অপেক্ষা রাখে না। কারণ আমরা নিত্য নতুন দেখছি, প্রতিদিন দেখছি, নিত্যদিনে আমরা দেখছি যে যুব সমাজ বা সাধারণ মুসলিম সমাজ তারা ইসলামের নামেও বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হচ্ছে। ইসলামের নামে বিভিন্নভাবে বিভ্রান্তির শিকার হওয়ার একটি কারণ, সঠিক পথে অটল থাকা সম্ভব হচ্ছে না, যার ফলে পদস্খলন ঘটছে। ইসলামের নাম দিয়ে ইসলাম থেকে পদস্খলন ঘটছে, এটি বড় দুঃখজনক বিষয়। জাহেলিয়াতের নাম দিয়ে ইসলাম থেকে পদস্খলন ঘটবে তেমন আফসোসের বিষয় নয়, কারণ জাহেলিয়াত তো ইসলাম থেকে দূরে সরারই কাজ। ঠিক তেমনইভাবে কোনো বাতিল চিন্তা চেতনা স্পষ্ট যেগুলি ইসলামী নয়, সেগুলির মাধ্যমে ইসলাম থেকে পদস্খলন ঘটবে, এটিও কোনো অসম্ভব বা আশ্চর্যের বিষয় নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যখন ইসলামের নাম দিয়ে, ইসলামী চেতনার নাম দিয়ে ইসলাম থেকে পদস্খলন ঘটবে, এটি হলো সবচেয়ে বড় আফসোসের বিষয়, আশ্চর্যের বিষয় এবং শঙ্কার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং আজকে আমরা এই সংক্ষিপ্ত আলোচনায় একটু স্মরণ করে দিতে চাই সকল দর্শক শ্রোতাকে, এবং আমি আমার নিজেকেও স্মরণ করে দিতে চাই, বিশেষ করে যুব সমাজকে, কিভাবে আমরা সঠিক পথ ও পন্থার উপর অটল থাকতে পারব। বিষয়টি হচ্ছে আমাদের সালাফি মানহাজের উপর অটল থাকার গুরুত্ব ও উপায়। অটল থাকার গুরুত্ব কোনো সন্দেহ নেই, অটল থাকতেই হবে, না হলে আমি বিভ্রান্তিতে চলে যাব, বিশৃঙ্খলায় চলে যাব, ঈমানের নাম দিয়ে কুফরিতে চলে যাব, সুন্নাহর নাম দিয়ে বিদআতে চলে যাব, ইসলাম নাম দিয়ে বাতিলের মধ্যে আমি চলে যাব। সুতরাং অটল থাকা কতটুকু গুরুত্ব এটি বলার অপেক্ষা রাখে না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের জন্য, অনুসারীদের অনুসরণের জন্য বা সাহাবীদের অনুসরণের জন্য কতই না গুরুত্ব দিয়েছেন। যে আয়াতটি আমরা সূরা ইউসুফের 108 নম্বর পেশ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হাযিহি সাবিলি
আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি। হে নবী, বলে দাও এটাই হলো আমার পথ। আমি আল্লাহর প্রতি দাওয়াত দেই, সুস্পষ্ট দলিল প্রমাণ ও বিচক্ষণতার সহ। ওয়া মান ইত্তাবা'আনি, এবং যারা আমার অনুসারী তারাও। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ স্পষ্ট, কোনো অস্পষ্টতা কিছুই নেই, যার উপর অটল থাকা প্রতিটি অনুসারীর জন্য অপরিহার্য। না হলে তার ইসলামী জীবনের কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে ব্যক্তি ইসলামের নামে, ইবাদতের নামে এমন কিছু কাজ করবে যা আমাদের মাঝে নেই, ফাহুয়া রাদ, সেটি প্রত্যাখ্যানযোগ্য, কখনো গ্রহণযোগ্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কত শক্তভাবে বলেছেন দেখুন সেই হাদিস, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। তিনি কি বললেন? মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। জেনে রাখো, আমার পরে তোমরা যারা থাকবে, দিনের বিষয়ে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সাহাবীদেরকে লক্ষ্য করে এই কথা বলছেন। তাদের যদি এই অবস্থা হয়, আমাদের কি পর্যায়ে রয়েছে দেখুন। আজকে তাওহীদের নামে শিরকের আহ্বান, সুন্নাহর নামে বিদআর আহ্বান, মারুফের নামে মুনকারের আহ্বান, সামাজিকতার নামে অশ্লীলতার আহ্বান, বেহায়াপনার আহ্বান। বিশেষ করে বর্তমান আমরা কি পর্যায়ে রয়েছি বলার অপেক্ষা রাখে না। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের মাঝেই তোমরা বহু মতামত দেখতে পাবে, বাইরের বিষয় তো দূরের কথা। আজকে যুবকদেরকে আকৃষ্ট করছে, দাওয়াত দিচ্ছে সুকৌশলে, বহু পন্থা অবলম্বন করে। হিজবুত তাওহীদ নামটা কতই না সুন্দর দেখুন, তাওহীদের দল। আসলে কি তাওহীদের দিকে আহ্বান জানায়? এটি আমরা স্পষ্ট করে বলি, এটি হচ্ছে হিজবুশ শায়তান, এটি শয়তানের দল। ওয়া হিজবু আশ-শিরক ওয়াল কুফর ওয়াল ইলহাদ, এটি হলো শিরকের দল, কুফরের দল, এটি হলো ইলহাদের দল, নাস্তিকতার দল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের কতই না দল। আহলে কোরআন, যারা কোরআন মানবে, শুধু হাদিস মানবে না, এ আরেক ফিতনা, আরেক বিভ্রান্ত। যুব সমাজকে বিশেষ করে টার্গেট করে তারা এই বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছে। এবং যেগুলি প্রকাশ্য কাদিয়ানি বা ইত্যাদি, এই সমস্ত শিয়া, রাফিজি, এই সমস্ত ফিতনা, সেগুলি তো আছে। সেই সাথে আরো ভালো নাম দিয়েও তো কত রকমের বিভ্রান্তি আছে, বলার অপেক্ষা রাখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বললেন, আমার পরে যে বেঁচে থাকবে সেটি কিয়ামত পর্যন্ত সকলের জন্যই বহু বিভেদ বিশৃঙ্খলা দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের জন্য অপরিহার্য কর্তব্য হলো আমার এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে গুরুত্ব দিলেন দেখুন। আযু আলাইহা বিন-নওয়াজিস, তোমরা মারির দাঁতগুলি দিয়ে সুন্নাহকে কামড়ে ধরো। আযু আলাইহা বিন-নওয়াজিস ওয়া তামাসসাকু বিহা, খুব শক্ত করে আঁকড়ে ধরো। একদিকে সুন্নাহকে আঁকড়ে ধরতে বললেন, সাথে সাথে আবার বললেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সতর্ক সাবধান হয়ে যাও ইসলামের নামে যা যা নতুন আবিষ্কৃত হচ্ছে সেগুলির ক্ষেত্রে সতর্ক সাবধান হয়ে যাও। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, ইসলামের নামে যা নতুন আবিষ্কৃত হচ্ছে সবগুলি বিদআহ। ওয়া কুল্লা বিদআতিন দালালাহ, এবং সকল বিদআত হলো গোমরাহি, পথভ্রষ্টতা। আজকে মানুষ, কিছু আলেম
তারা বেদাতের নাম দিয়েও বেদাতে হাসানা বলে মানুষকে আহ্বান জানাচ্ছে। অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু বিদআতিন দালালা, সকল প্রকার বিদআ হলো ভ্রষ্টতা, গুমরাহি। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই হাদিসে কয়েকটি বিষয় বললেন। প্রথম বিষয় বললেন সুন্নাহকে আঁকড়ে ধরার গুরুত্ব, তাৎপর্য। এই সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খুলাফায়ে রাশিদিনের, এটি হচ্ছে সালাফি মানহাজ। সালাফি মানহাজ ভিন্ন কিছু নয়। দ্বিতীয়, এই সুন্নাহ পরিপন্থী যা রয়েছে সেইগুলি থেকে চরমভাবে সতর্ক করলেন। আর সুন্নাহকে আঁকড়ে ধরতে বললেন, দাঁত দিয়ে কামড়ে ধরতে বললেন। কারণ সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকাটা হয়তো সহজ নয়, খুব কঠিন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টিকে সেভাবেই আলোকপাত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনইভাবে কত সতর্ক করেছেন। তিনি আরেক হাদিসে বললেন, সাতাফতারিকু উম্মতি ইলা 73 ফিরকা কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি রাওয়াহু আসহাবুস সুনান। আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামে, একটি ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবায়ে কেরামগণ যেই আকীদা, আদর্শ, মানহাজ, পথ এর উপর প্রতিষ্ঠিত, এটার উপর যারা থাকবে তারাই হলো মুক্তিপ্রাপ্ত। তাদেরকে বলা হয় তায়েফা মানসুরা, ফিরকা নাজিয়া, সাহায্যপ্রাপ্ত দল, মুক্তিপ্রাপ্ত দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিসে এসেছে, লা তাযালু তায়েফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। আমার উম্মতের মাঝে একটি দল সর্বদা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। বিরোধীরা তাদেরকে হেয় প্রতিপন্ন করার চরমভাবে চেষ্টা করবে, কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না। তারা এভাবেই হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, এমনকি কিয়ামত প্রতিষ্ঠিত হওয়ার মুহূর্ত এসে যাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সবগুলি বলে দিচ্ছে সালাফি মানহাজের গুরুত্ব, তাৎপর্য। কি সালাফি মানহাজ? সালাফি মানহাজ, সালাফ শব্দ থেকে সালাফি, সালাফ হচ্ছে মান তাকাদ্দামা আলাইকা বিল ইলমি ওয়াল ঈমানি ওয়াল ফাদলি, যে আপনার আগে অতিক্রম করেছেন, অতিবাহিত হয়েছেন। বিল ইলমি ওয়াল ঈমানে, ইলম, ঈমান, আমল ইত্যাদি সব কিছু এর দিক থেকে যিনি অগ্রগামী হয়েছেন, তিনিই অতীত চলে গেছেন, তিনি হচ্ছেন সালাফি। বিশেষ করে এখানে সালাফি দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামদের হুবহু পথে যারা প্রতিষ্ঠিত ছিলেন, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক মানহাজ অনুযায়ী তারাই হচ্ছেন সালাফি, এবং তারাই হচ্ছেন আমাদের সালাফ, আমাদের পুরুষ বা অনুসরণীয় ব্যক্তি। শরীয়তের পরিভাষায় আমরা বলতে পারি, যদিও কেউ বলতে পারেন যে এমন কি নাম ইসলামী শরীয়তে বের হয়েছে? জবাব, এমন নাম আমরা বলবো কোরআন এবং সুন্নায় হয়তো সরাসরি সেভাবে আসেনি,
কিন্তু কোরআন এবং সুন্নাহর দলিলসমূহ প্রমাণ করে যে, যেমন কিছু দলিল আমরা এখানে উল্লেখ করলাম, সেগুলি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে আমাদেরকে সচেতন করেছেন, সতর্ক করেছেন, উদ্বুদ্ধ করেছেন। আজকে সে বিষয়টি নিয়ে আমরা হয়তো দীর্ঘ কথা বলবো না, যেহেতু আমাদের বিষয় হচ্ছে সালাফি মানহাজের উপর অটল থাকার উপায়। সময় আমাদের প্রায় অনেকটা আমরা এসে গেছি। এখন আমরা সালাফি মানহাজের উপর অটল থাকার উপায়সমূহ নিয়েই আমরা একটু আলোকপাত করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সালাফি মানহাজ এটি হচ্ছে একটি নিরাপদ পথ। এটি হচ্ছে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকার একটি নির্ভেজাল ও সঠিক পথ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বহু নির্দেশনা দিয়েছেন সাহাবায়ে কেরামদের নীতি আদর্শকে অনুসরণ করে চলার। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবেই বর্ণনা দিয়েছেন সাহাবায়ে কেরামদের নীতি আদর্শের উপর যদি আমরা প্রতিষ্ঠিত না হতে পারি তাহলে কোনো সন্দেহ নেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ও সাহাবায়ে কেরামদের নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত না হলে আমাদের কোনো আকীদা, ইবাদত, আখলাক কোনোটাই গ্রহণযোগ্য সুযোগ নেই। সুতরাং অবশ্যই আমাদেরকে এই বিষয়ের গুরুত্ব যথাযথ দেওয়ার চেষ্টা করতেই হবে। প্রশ্ন আসতে পারে যে গুরুত্ব বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এই পথের উপর অটল থাকার উপায় কি? আসুন আমরা সেই উপায়গুলির দিকেই ফিরে আসি। কিভাবে আমরা এই সালাফি মানহাজের উপর অটল থাকতে পারব? সালাফি মানহাজের উপর অটল থাকা যেমন অপরিহার্য বুঝেছি আমরা, ঠিক তেমনিভাবে আমাদের জেনে নেওয়া উচিত এই মানহাজের উপর অটল থাকার উপায়সমূহ। আমরা সময়ের স্বল্পতার দরুন উল্লেখযোগ্য বিষয়গুলি তুলে ধরব। এই মানহাজের উপর অটল থাকার উপায়সমূহের মধ্যে প্রথম আমরা বলবো আদ-দুআ বিস-সাবাতি আলা আদ-দ্বীন। প্রথম উপায় হচ্ছে, প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। এর মাধ্যমে অটল থাকা সম্ভব। লক্ষ্য করুন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঠিকভাবে যেন দ্বীনের উপরে অটল থাকতে পারেন, এজন্য কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কতভাবে দোয়া করেছেন। তিনি স্পষ্টভাবে দোয়া করেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে হৃদয়ের পরিবর্তনকারী, হৃদয় সমূহের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার হৃদয়কে তোমার দ্বীনের উপরে অটল রাখো। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়ার মাধ্যমে দ্বীনের উপর অটল থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে আমাদের করণীয় কি? যেখানে আমরা ফিতনার সম্মুখীন, বহুমুখী সমস্যার সম্মুখীন, সেখানে তো আমাদের জন্য অপরিহার্য বিষয়, ফরজ বিষয়, এটার উপর অটল থাকতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া কখনোই সম্ভব নয়। তাই এই সঠিক পথ ও পদ্ধতির উপর অটল থাকতে হলে অটল থাকার প্রধান উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করে আল্লাহর সাহায্য কামনা করা। দ্বিতীয় উপায় বলবো আমরা কিরাআতুল কুরআনি ওয়া তাদাব্বুর ওয়াল আমাল বিহ। কোরআনুল কারীম বেশি বেশি অধ্যয়ন করা, পাঠ করা, শিক্ষা করা। শুধু মন্ত্রের মতো তেলাওয়াত নয়, সেটি বুঝে পড়া। তবে এখানে মনে রাখতে হবে একটি বিষয়,
যে কোরআনুল কারীম এমন একটি বিষয়, কেউ যদি আল্লাহকে স্মরণ করতে চায় তার জন্য হলো কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কেউ যদি আল্লাহকে বুঝতে চায় তার জন্য হলো কোরআন বেশি বেশি উপলব্ধি করা। কেউ যদি আল্লাহর সাহায্য চাইতে চায় তাহলে তাকেও বেশি বেশি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভূমিকার মধ্যে আমরা স্মরণ করেছি আল কোরআনিয়ুন বা যারা আহলে কোরআন বলে পরিচিত। তারা বলে যে তারা শুধু কোরআন মানতে চায়, হাদিস মানতে চায় না। কোনো সন্দেহ নেই, এটি একটি তাদের বাতিল চিন্তা, ভ্রান্ত চিন্তা। বরং যারা বলে শুধু কোরআন মানবে, হাদিস মানবে না, কোরআনই বলে দিচ্ছে তারা মুসলিম নয়। আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় স্পষ্ট করেছেন, যেমন সূরা নিসা 65 নম্বর আয়াতে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের কসম করে বলছি, তারা কখনো ঈমানদার হতে পারে না যারা তাদের পারস্পরিক দ্বন্দ্ব বিবাদের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে নিতে পারে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ কোরআনই বলে দিচ্ছে তথাকথিত আহলে কোরআন যারা বলে কোরআন ছাড়া হাদিস মানে না, তারা মুমিন নয়। কারণ কোরআনই বলে দিচ্ছে হাদিস মানতে হবে। সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। রাসূল যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে কোরআন যেন অপরিহার্য করে দিয়েছে রাসূলের দেওয়া বিষয়গুলি গ্রহণ করার জন্য। অতএব সঠিক দিনের উপর প্রতিষ্ঠিত থাকা, সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার যেগুলি উপায়, তার মধ্যে একটি হলো বেশি বেশি কোরআনুল কারীম গবেষণামূলক পড়ালেখা করা। আর এই গবেষণামূলক পড়ালেখার ক্ষেত্রে মন গড়া প্রবৃত্তির চিন্তা নিয়ে কোরআন বুঝতে চাইলে হবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরাম তাদের নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত তাদের বক্তব্যের আলোকেই কোরআন সঠিকভাবে বুঝে যখন শিক্ষা নেবে, তখনই এর মাধ্যমে সম্ভব হবে সঠিক পথের উপর, সঠিক দিনের উপর, সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকা। তৃতীয় বিষয় বলবো তাআল্লুমুল ইলম আশ-শারঈ, ইসলামী শরীয়তের জ্ঞান বেশি বেশি অর্জন করা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আন-নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলা আত-তাআমি ওয়াশ-শারাব লিআন্না আত-তাআমা ওয়াশ-শারাবা ইহতাজু ইলাইহি ফিল ইয়াওমি মাররাতাইন আও থালাথা ওয়াল ইলম ইহতাজু ইলাইহি ফি কুল্লি ওয়াক্তিন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, মানুষ কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার প্রতি খাদ্যের চেয়ে বেশি প্রয়োজন অনুভব করে। কারণ দিন রাত 24 ঘন্টায় 2 থেকে 3 বার মানুষ খাদ্যের প্রয়োজন মনে করে, পেট পুরে খাওয়ার। কিন্তু ইলমের প্রয়োজন, ইসলামের উপর সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকার জন্য সকল মুহূর্তেই প্রয়োজন। তাই বেশি বেশি ইসলামী জ্ঞান অর্জন করা। এখানে আমরা একটি স্মরণ করে দিতে চাই, ইসলামী জ্ঞান অর্জন করবেন, আর এটাকে যদি আপনি সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার উপায় হিসাবে নিতে চান, তাহলে জেনে নিন ইসলামী জ্ঞান অর্জন করতে হবে মূল উৎস থেকে, আল কোরআনুল কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিস আর সাহাবায়ে কেরাম ও তাবেঈনগণ কোরআন ও সহিহ হাদিসকে যেভাবে বুঝেছেন সেভাবে। না হলে কোরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করেও একজন মানুষ ভ্রান্তিতে চলে যেতে পারে যদি সে কোরআন ও সহিহ হাদিসকে নিজের মতো বুঝতে চায়। তো
তাই কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞানটাকে বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ ও তাবেঈনগণ যেভাবে বুঝেছেন ঠিক সেভাবেই। তাহলে এই ইলম শরঈ জ্ঞান এটা আপনাকে সঠিক দ্বীনের উপর, সঠিক মানহাজের উপর, সালাফি মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকতে সহায়তা দিবে। সপ্তম বিষয় বলতে পারি, যদিও এটা আলোচনা কিছুটা ওপরের মধ্যে হয়ে গেছে, সেটি হচ্ছে মারিফাতুল হক ওয়াল বাতিল বিত্তাফসীল। মারিফাতুল হক ওয়াল বাতিল বিত্তাফসীল, হক বিষয়টাকেও বিস্তারিতভাবে জানতে হবে এবং বাতিল বিষয়টাকেও বিস্তারিতভাবে জানতে হবে। হক বিস্তারিত জানবো হককে আঁকড়ে ধরার জন্য, আর বাতিল বিস্তারিতভাবে জানবো বাতিল থেকে বিরত থাকার জন্য ও মানুষকে বিরত রাখার জন্য। শুধু যদি হক আপনি জানেন, বাতিল না জানেন, তাহলে কিভাবে আপনি বাতিলে জড়িয়ে যাবেন বলার অপেক্ষা রাখে না। তাই বাতিল থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে অবশ্যই জানতে হবে। এক্ষেত্রে আমরা বলতে পারি, বর্তমান যে সময় আমরা অতিক্রম করছি, আপনার সামনে সালাফি মানহাজ অর্থাৎ সাহাবী তাবেঈদের মানহাজ, আপনার সামনে খারেজি মানহাজ, আপনার সামনে মুরজিয়া মানহাজ, আপনার সামনে মুতাজিলার মানহাজ, আপনার সামনে আহলুল বিদআ এর মানহাজ, আপনার সামনে আরো হাজারো বা শত শত মানহাজ। আপনাকে সবগুলি সম্পর্কে ধারণা রাখতে হবে। বিশেষ করে যারা দাওয়া ইলাল্লাহ এর কাজ করবেন, হকের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য তাদেরকে আরো বেশি জানতে হবে, যাতে আপনি হকটাকে মানবেন এবং হকের দিকে মানুষকে দাওয়াত দেবেন, আর বাতিল থেকে মুক্ত থাকবেন ও মানুষকেও বাতিল থেকে মুক্ত রাখবেন। এজন্য এই সালাফি মানহাজে অটল থাকার জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম বিষয়, লুজুমু আল উলামা আস-সালাফিন ওয়া তুল্লাবিল ইলমি আস-সালাফিন ওয়াল ইখওয়া আস-সালাফিন। পঞ্চম বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোর দৃষ্টান্ত বর্ণনা করেছেন এবং খারাপের দৃষ্টান্ত বর্ণনা করেছেন। ভালো আল জালিসুস সালেহ, ভালোর দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে, ভালো সাথীর দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো সাথীর দৃষ্টান্ত হলো আল জালিসুস সালেহ, সেই হলো আতরওয়ালার দৃষ্টান্ত। মানুষ তার কাছ থেকে কিছু না কিছু উপকৃত হবে। অপরদিকে একই হাদিসে খারাপের দৃষ্টান্তও দিয়েছেন। মনে রাখবেন, যে কোনো সমস্যার সময় যদি আপনি যারা সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত রয়েছে তাদের শরণাপন্ন হন, তাহলে আপনার জন্য সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকা সহজ হবে। পক্ষান্তরে যারা ত্রুটির মধ্যে রয়েছে তাদের শরণাপন্ন হন, তাহলে আপনাকেও ত্রুটির দিকে নিয়ে যাবে। এজন্য পঞ্চম উপায়টি হচ্ছে লুজুমু আল উলামা আস-সালাফি, সালাফি প্রসিদ্ধ আলিমগণ, তাদের পথ আপনাকে অনুসরণ করতে হবে, তাদের বিষয়টি আপনাকে প্রাধান্য দিতে হবে। এমন মেয়ে কোরআন সুন্নাহর বর্ণনা অনেক রয়েছে। যেমন লক্ষ্য করুন, মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম হলো দ্বীন, কোরআন সুন্নাহর ইলম। সুতরাং এই ইলম কার কাছে আপনি গ্রহণ করবেন? যদি নির্ভরযোগ্য সালাফি আলেমের কাছ থেকে না হয়, তাহলে নিশ্চয়ই ত্রুটিপূর্ণ আলেমের কাছ থেকে সেই ভুল ভ্রান্তিপূর্ণ ইলমই আপনি গ্রহণ করবেন। সঠিকটি আপনার পক্ষে গ্রহণ করা সম্ভব হবে না। অতএব সেই তাবেঈদের যুগেও আপনি যদি চিন্তা করেন, তাহলে আপনি পাবেন যে তারাও এক্ষেত্রে আমাদেরকে অনেক সতর্ক করেছেন। এই সতর্কগুলি প্রমাণ করে যে কোনো ইসলামী দিক নির্দেশনা নেওয়ার সময়
ইসলামের নির্দেশ। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নাও। তাহলে তাদেরকে জিজ্ঞাসা করে জেনে নিতে হলে যদি ভেজাল মুক্ত না হন তাহলে আপনাকে ভেজাল মুক্ত পথ দিতে পারবেন না। তিনি যদি ভেজাল মুক্ত হন তাহলে আপনাকে ভেজাল মুক্ত পথ দিতে পারবেন। এজন্য এই সমস্ত ক্ষেত্রে আপনাকে অবশ্যই সালাফি আলিম অথবা সালাফি তালিবুল ইলম তাদের সহযোগিতা নিয়েই তাদের সংস্পর্শে আপনাকে থাকতে হবে। ষষ্ঠ কারণ বা ষষ্ঠ উপায় ইজতিনাবুল ফিতান ওয়া আদামুল খাউদ ফিহা ওয়া তারকুহা লিআহলিহা মা লুজুমিল উলামা আস-সালাফি। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইজতিনাবুল ফিতান ওয়া আদামুল খাউদ ফিহা, সকল প্রকার ফিতনা থেকে বিরত থাকতে হবে। ফিতনায় জড়িয়ে যাওয়া উচিত নয়। বর্তমান আমাদের স্বভাবটা হয়েছে এমন, কোনো ফিতনার বিষয়ে শুরু হলে দেখা দিলে সেই বিষয়ে আমরা কথা না বলে যেন শান্তি পাই না। বিশেষ করে ফেসবুকের অঙ্গনে নতুন কোনো ফিতনার বিষয় হলে সাধারণ ব্যক্তিরাও বড় বড় ফতোয়া দেওয়ার চিন্তা করেন। এটি চরম অন্যায় কাজ। তাই এই ষষ্ঠ কারণটি, উপায়টি আমরা বলবো ইজতিনাবুল ফিতান ওয়া আদামিল খাউদ ফিহা। ফিতনা থেকে বিরত থাকতে হবে, ফিতনায় জড়িয়ে যাওয়া যাবে না, এবং এই ফিতনা সংশ্লিষ্ট বিষয়গুলি যারা এই ক্ষেত্রে অভিজ্ঞ, যোগ্য, সেগুলি নিরসন করতে সক্ষম সালাফিয়া আলেমদের মাঝে, তাদের কাছেই আপনাকে বিষয়টি সুপর্দ করতে হবে। আপনার পণ্ডিতি দেখালে চলবে না। নিশ্চয়ই আপনি কিছু না কিছু ভুল করবেনই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আল ফিতান ইন্নামা ইউরাফু মা ফিহা মিনাশ শাররি ইযা আদবারাত ফাআম্মা ইযা আকবালাত ফাইন্নাহা তুযায়্যান ওয়া ইউযান্নু আন্না ফিহা খায়রা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ফিতনার খারাপ দিকগুলি যখন আগমন হয়, ফিতনার শুরু হয়, তখন বোঝা যায় না। ফিতনা যখন চলে যায় তখন তার ভয়ঙ্কর রূপটা প্রকাশ পায়, খারাপ দিকগুলি বোঝা যায়, এই সব শেষ হয়ে চলে গেল আমরা বলি তখন। আর ফিতনার যখন আগমন হয় তখন যেন বাহ্যিকভাবে মনে হয় যে এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা খুবই কল্যাণকর বিষয়, আমি যদি এটাতে সম্পৃক্ত না হই মনে হয় আমি কল্যাণ থেকে বঞ্চিত হলাম বা আমি এক্ষেত্রে পিছে পড়ে গেলাম। তাই ইবলিস মানুষকে এই ফিতনাটাকে আকর্ষণীয় করে, চাকচিক্যময় করে সেটাতে জড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং ফিতনায় জড়িয়ে যাওয়াটাই নিরাপদের বিষয় নয়, বাহাদুরির বিষয় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিতনার সময় বসে থাকা মানুষ দাঁড়িয়ে থাকা মানুষের চেয়ে উত্তম। চলমান মানুষ এর চেয়ে উত্তম হলো দাঁড়িয়ে থাকা মানুষ। সাধারণভাবে চলা মানুষ উত্তম হচ্ছে দ্রুত গতিতে চলা মানুষের চেয়ে। এর অর্থই হলো আপনাকে ধীর গতিতে সেদিকে অগ্রসর হতে হবে। বাহাদুরি দেখানোর জন্য শুধু দ্রুত ফিতনায় আপনি জড়িয়ে যাবেন, এই বিষয়ে ব্রিফিং দিবেন, এই বিষয়ে আপনি বড় বড় ফতোয়া ছাড়বেন, নিশ্চয়ই এটি আপনার নিরাপদ পথ নয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসসাবাব আস-সাবি', সপ্তম উপায় আল বু'দু আন আহলিল আহওয়া ওয়াল ফিতান ফাইন্না আস-সালাফ আস-সালিহ রিদওয়ানুল্লাহি আলাইহিম কানু ইয়াকুলুনা ইন্না মান ইউজালিসু আহলাল বিদআ আশাদ্দু আলাইনা মিন আহলিল বিদআ।
সপ্তম উপায় হচ্ছে প্রবৃত্তি অনুসারী যারা, বেদাতি যারা, তাদের থেকে আপনাকে বিরত থাকতে হবে। যারা ফিতনায় জড়িয়ে গেছে, প্রবৃত্তিতে জড়িয়ে গেছে, বেদায় জড়িয়ে গেছে, তাদের থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ সালাফগণ এক্ষেত্রে তারা যে নীতিতে ছিলেন, তারা বলতেন ইন্নামা ইউজালিসু আহলাল বিদআ আশাদ্দু আলাইনা মিন আহলিল বিদআ। বেদাতীদের সাথে যে উঠা বসা করে, সে বেদাতীদের চেয়েও আমাদের জন্য ভয়ঙ্কর। বেদাতি ব্যক্তির চেয়েও বেদাতীদের কাছে যে উঠা বসা করে, সে আমাদের জন্য বেশি ভয়ঙ্কর। কারণ বেদাতি ব্যক্তিকে তো বেদাতি মনে করেই তার থেকে দূরে থাকি, আর এই লোকটা যে আমাদের কাছেও আছে আবার বেদাতির কাছেও যায়, সেই লোকটার বিষয়ে তো এত সতর্ক থাকি না। কিন্তু সেই বেদাতির কাছ থেকে তার খারাপ জিনিসগুলি আমার কাছে বয়ে নেওয়ার কাজ করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং সঠিক পথ পন্থার উপর অটল থাকতে হলে, সালাফি মানহাজের উপর অটল থাকতে হলে অবশ্যই আহলুল বিদআ থেকে আপনাকে দূরে থাকতে হবে। আমরা অনেক সময় হেকমত বা অনেক সময় শিথিলতা, অনেক সময় সহজের দোহাই দিয়ে জড়িয়ে যাই সেগুলিতে। এটি আপনার জন্য কখনো নিরাপদ নয়। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে। এ মর্মে বহু বক্তব্য রয়েছে, যেগুলি সময় স্বল্পতার কারণে আমরা তুলে ধরতে পারছি না। অষ্টম কারণ হচ্ছে আল বু'দু আন আসহাবিল মাআসি ওয়াল ফুজুর ওয়াল ফুসুক। অষ্টম কারণ হচ্ছে যারা পাপিষ্ঠ, পাপাচার, ইসলামী শরীয়তের বিভিন্ন অপরাধে জড়িয়ে গেছে, এমন ব্যক্তিদেরকেও বর্জন করতে হবে, তাদের থেকেও আপনাকে দূরে থাকতে হবে। বেদাতি থেকে যেমন দূরে থাকবেন, ঠিক তেমনিভাবে এইসব অপরাধী যারা, তাদের থেকেও আপনাকে দূরে থাকতে হবে। না হলে আপনার পক্ষে সম্ভব হবে না হক এর উপরে প্রতিষ্ঠিত থাকা। এ মর্মে কোরআন সুন্নাহ অসংখ্য নির্দেশনা রয়েছে। কারণ মানুষ যার সাথে চলাফেরা করবে, একটু আগে আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়েছেন ভালো সাথী এবং মন্দ সাথীর। একজন নেশাগ্রস্ত বা একজন পাপিষ্ট বা একজন সুদখোর, একজন ঘুষখোর, তার সাথে যদি আপনি উঠা বসা চলাফেরা করেন, তাহলে আপনার পক্ষে সম্ভব হবে না সঠিক পথ ও মতের উপর প্রতিষ্ঠিত থাকা। অতএব এগুলি অবশ্যই বর্জন করতে হবে। নবম কারণ আমরা বা নবম উপায় আমরা বলতে পারি ইস্তিগলালুল ওয়াক্তি ফিমা ইয়ানফা ওয়া তারকুল ফুদুল। সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করা, অনর্থক বিষয়গুলিকে বর্জন করা, এটিও হচ্ছে সালাফি মানহাজের উপর অটল থাকার একটি উপায়। অনেক সময় দেখা যায় বিশেষ করে ফেসবুকের গেম খেলা এবং এই সমস্ত খেলাধুলা নিয়ে, ক্রিকেট খেল বলেন, অমুক খেল বলেন, ঘন্টার পর ঘন্টা সেগুলিতে সময় আপনি ব্যয় করছেন। আর আপনি চাচ্ছেন সঠিক পথে প্রতিষ্ঠিত থাকতে, তা কিভাবে সম্ভব হতে পারে? সুতরাং আপনাকে অবশ্যই আপনার মূল্যবান সময়টা যা আপনার দুনিয়া ও আখিরাতে উপকারে আসবে সে বিষয়ে কাজে লাগাতে হবে। আর যা ক্ষতিকারক বিষয় সেগুলি থেকে আপনাকে বিরত থাকতে হবে। দশম উপায় আল বু'দু আনিল আখলাকিস সাইয়্যা খাসাতান আল কিবর ওয়াত তারাফফু আলান নাস ওয়াত তাআলি আলাইহি। দশম বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সালাফি মানহাজ অনুসরণ করার ক্ষেত্রে আকীদা, ইবাদত, আমল, ঠিক আপনাকে আদর্শের বিষয়টিও লক্ষ্য করতে হবে। সুতরাং আদর্শগত দিক দিয়ে, আচরণগত দিক দিয়ে খারাপ যেগুলি রয়েছে সেগুলি থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে। আচরণগত দিক দিয়ে
খারাপ আচরণ যা রয়েছে, যেগুলিকে খারাপ স্বভাব আমরা বলে থাকি, সেগুলি থেকে বিরত থাকতে হবে। যেমন আল কিবির, গর্ব করা, অহংকার করা, অহমিকা করা, ওয়াত্তারাফু আলান নাসি ওয়া তাআলি আলাইহিম, নিজেকে বেশি বড় ভাবা, অন্যকে তুচ্ছ মনে করা। কিছু আলেম ওলামাদের মাঝেও এই জিনিসগুলি পাওয়া যায়, কিছু বক্তাদের মাঝেও এই বিষয়গুলি পাওয়া যায়। তিনি যেন নিজেকে মনে করেন তিনি নিজেই সব কিছু জানেন, আর মানুষেরা কিছুই জানে না। এটি একটি বাতিল চিন্তা, ভ্রান্ত চিন্তা, এটি একটি খারাপ আচরণ। কারণ যিনি কোরআন এবং সুন্নাহর জ্ঞানে যত জ্ঞানী হবেন, তিনি বাস্তবে তত বিনয়ী হবেন, ততই নম্র ভদ্র হবেন, ততই অহংকার ও কিবির মুক্ত হবেন। সুতরাং সালাফি মানহাজের উপর অটল থাকার দশম উপায় হচ্ছে অহংকার, নিজেকে বড় মনে করা, অন্যকে তুচ্ছ জানা, হাসাদ, বিদ্বেষ, এগুলি থেকে মুক্ত হওয়া। 11তম বিষয় قراءة كتب الردود فإن فيها بيانا للحق والباطل بالتفصيل وتبيين للعبد مزالق من أخطاء। 11তম বিষয় আমরা বলবো যে উপায় সঠিক মানহাজের উপর অটল থাকার জন্য প্রসিদ্ধ ইমামগণ, সালাফগণ, যেমন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, কোরআন ও সুন্নাহর উপর প্রতিষ্ঠিত সেই প্রসিদ্ধ ইমামগণ বাতিলপন্থীদের প্রতিবাদ করতে গিয়ে যে সমস্ত গ্রন্থ রচনা করেছেন, সম্ভব অনুযায়ী সেগুলি পড়ালেখা করা। তাহলে বাতিলের ভয়ঙ্কর বিষয়টি আপনি বুঝবেন, সেগুলি থেকে মুক্ত থাকতে পারবেন এবং হকের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবেন। 12তম বিষয় তর্ক মুজাদালাতিল মুখালিফিন ফাইন্না জিদালাহুম মিম্মা নাহা আনহু সালাফ। বিরোধীদের সাথে ঝগড়া, তর্ক, বাহাসে জড়িয়ে যাওয়া থেকে বিরত থাকা। ইদানিং ফেসবুকের জগতেও এই বিষয়টি অনেকে খুব উৎসুক। দু একজন মানুষ বিরোধী আকিদায় বা আমলে তাদের সাথে একটা বাহাসে জড়িয়ে গিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে নিজের বাহবা করানোর জন্য এই কাজগুলিও করা হচ্ছে। এটি বড় দুঃখজনক বিষয়, কারণ কোরআন এবং সুন্নাহয় জেদাল থেকে বিরত থাকার জন্যই উদ্বুদ্ধ করা হয়েছে। তর্ক, বিতর্ক, বাহাস থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের সাইডে একটি অট্টালিকার দায়িত্ব নিলাম, মান তারাকাল জিদালা ওয়া ইন কানা মুহিক্কা, যে ব্যক্তি তর্ক বিতর্ক ঝগড়া বর্জন করবে, যদিও তর্ক বিতর্ক করার সে অধিকার রাখে, আল্লাহু আকবার, তার জন্য জান্নাতের সাইডে একটি অট্টালিকার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কিভাবে উদ্বুদ্ধ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কা, যে এই ঝগড়া, তর্ক, বাহাস, বিতর্ক বর্জন করবে। কেউ হয়তো বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান, সুন্দর পন্থায় তো তাদের সাথে, বিরোধীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি করতে বলেছেন? তর্ক করতে বলেছেন। তাহলে অসুবিধা কোথায়? জবাব, এই তর্কের পন্থাটি প্রথমে রাখা হয়নি, সর্বশেষ বা চিকিৎসা এটি। এরপরেও ইসলাম সেগুলি থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করেছে, উৎসাহ দিয়েছে। তাই সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকা, এর সহায়ক একটি কাজ হলো এই সমস্ত তর্ক বিতর্ক থেকে বিরত থাকা। দেখা গেছে অতীতে
বেদাতীদের সাথে, বিরোধীদের সাথে তর্ক বিতর্ক করতে গিয়ে নিজেও সেগুলিতে জড়িয়ে গেছে। তাই আপনিও হতে পারেন এ কারণে সেই সঠিক থেকে বঞ্চিত হয়ে যেতে পারেন। 13তম বিষয়, যে সমস্ত বই পুস্তক সঠিক মানহাজের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য নির্দেশনামূলক রচনা করা হয়েছে, সেই সালাফি মাশায়েখদের সেই সমস্ত বই পুস্তক বেশি বেশি পড়া, যার মাধ্যমে সম্ভব হবে আপনার সালাফি মানহাজের উপর অটল থাকা সহজ হবে। 14তম বিষয়, মনে রাখতে হবে, এটি হলো গুরুত্বপূর্ণ বিষয়, জীবনের সর্বক্ষেত্রে ইত্তিবাউস সুন্নাহ ওয়া মা কানা আলাইহি সালাফুল উম্মাহ, সর্বদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এটাই হলো আপনার জন্য সবচেয়ে বড় সহায়ক। যত এই বিষয়ে আপনি মজবুত হবেন, তত সালাফি মানহাজের উপর অটল থাকা আপনার জন্য সহজ হবে। যত এই বিষয় থেকে আপনি এই বিষয়ে দুর্বল হবেন, তত সালাফি মানহাজ থেকে আপনি দূরে সরে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নির্দিষ্ট সময় অতীত হয়ে গেছে, আর দীর্ঘ করতে পারছি না আমরা। আসুন স্বল্প সময়ের মাঝে সালাফি মানহাজের উপর অটল থাকার গুরুত্ব ও উপায় সম্পর্কে আমরা যে কিছু কথা বলেছি, সেগুলি থেকে যেন আমরা উপকৃত হতে পারি, সেগুলি আমাদের মাঝে বাস্তবায়ন করে সালাফি মানহাজের উপর যেন অটল থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সুযোগ হলে, সুযোগ পেলে সালাফি মানহাজের গুরুত্ব, তাৎপর্য, পরিচয় এবং এতদ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া ইলাইহি উনীব। আল্লাহ আমাদের সকলকে তার সঠিক দিন বোঝার, মানার ও অটল থাকার এবং সেদিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। পরিশেষে মোবারকবাদ জানাচ্ছি জমিয়ত শুববানে আহলে হাদিসের দায়িত্বশীলদেরকে, বিশেষ করে ফেসবুক পেজের এই লাইভ প্রোগ্রামের বিষয়টি যিনি দেখাশোনা করেন, স্নেহভাজন শেখ ইসহাক মাদানী হাফিজাহুল্লাহ। আজকে তার একটি অপারেশন, সম্ভবত এই সময়ে অপারেশন হচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেফায়ে কামিলা আজিলা দান করুন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল অসুস্থ মুসলিমদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমাদেরকে সকল প্রকার বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন, বিশেষ করে দিনের ক্ষেত্রে বিপদ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।